ঈশানের কাছে সব সত্যিটা জানতে পেরে আয়ুষের অপেক্ষায় ইন্দ্রাণী। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যাবে কুসুম মেঘাকে বলতে থাকে, আমি তো আপনাকে বলিনি কোম্পানির এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার জন্য একটি বোঝা। আমি তো কখনো বলিনি এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি কেন দেবীমার সামনে দাঁড়িয়ে আমার নামে মিথ্যে কথা বললেন? তখন মেঘা বলে, কি বললে তুমি? তুমি আমাকে এই কথাগুলো বলনি। কুসুম বলে, আমি এই কথা আপনাকে বলিনি, আপনি মিথ্যা কথা বলেছেন। মেঘা বলে, আমি খামোখা মিথ্যে কথা কেন বলবো? আমি কোনো রকম মিথ্যা কথা বলিনি, আর তুমি বা এমনটা করছো কেন? উত্তরে কুসুম বলে, মেঘা ম্যাডাম, আপনি এমন করছেন কেন আমার সাথে? এতে আপনার কি লাভ? তখন মেঘা বলে, শোনো কুসুম, এতে আমার কোনো লাভ নেই। তুমি আমাকে যা যা বলেছ আমি ঠিক তাই তাই ওদেরকে বলেছি। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আমি আপনাকে এসব কথা কবে বললাম? তখন মেঘা বলে, কেন কুসুম, তোমার মনে নেই এসব কথা? তুমি তো ফার্ম হাউসে আমাকে বলেছিলে, যখন আমরা নেশা করেছিলাম সেদিন তুমি আমাকে এই কথাগুলো বলেছিলে। এই কথাটা বলে মেঘা মনে মনে বলতে থাকে, আমি জানতাম কুসুম তুমি আমাকে এই কথাগুলো বলবে, তার জন্য আগে এই কথাগুলো ঠিক করে রেখেছি। আমি ভেবেছিলাম ফার্ম হাউসের কথাটা তোমাকে বলবো, কারণ সেদিন তুমি আমাকে কি বলেছিলে এটা তোমার মনে নেই, আর আমিও তোমাকে কি বলেছি সেটাও আমার মনে নেই। একটু অবাক হয়ে কুসুম বলে, আমি আপনাকে এসব কথা বলেছিলাম? হ্যাঁ কুসুম, তুমি আমাকে এই কথাগুলো বলেছ। মেঘা বলল, আমরা অনেক সময় নিজেদের কথা নিজেরা স্বীকার করতে পারি না, কিন্তু নেশা করলে সে কথাগুলো বেরিয়ে আসে নিজ থেকে, আর সেটাই হয়েছে। তুমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাও তাহলে কোনো সমস্যা নেই আমার। আমি মনিকে গিয়ে সবটা জানাবো। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরে আসব। চলো আমার সাথে। তখন কুসুম মনে মনে বলে, আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে কোনো দিন কোনো অসুবিধা হয়নি, তাহলে আমি কেন এই কথা বলবো? মেঘা ম্যাডাম তো মিথ্যে কথা বলছে। এদিকে মেঘা কুসুমকে বলে, শোনো কুসুম, আমি না তোমার অধিকারটা কেড়ে নিতে চাই না, আর তোমার যদি মনে হয় আমি তোমার অধিকার কেড়ে নিচ্ছি তাহলে তার জন্য সরি। চলো তাহলে ভিতরে গিয়ে মনির সাথে কথা বলে আসি। কুসুমের হাত ধরে মেঘা ইন্দ্রাণীর কাছে যেতে চাইলে কুসুম বলে, থাক ম্যাডাম, আমি দেবীমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো দিন যেতে চাই না, আর এটাও জেনে নিন আপনি মিথ্যা কথা বলছেন। এটা আপনার থেকে ভালো কেউ জানে না। এই কথাটা বলে সেখান থেকে কুসুম চলে যায়। মেঘা মনে মনে বলতে থাকে, এমনভাবে সবাইকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিব আর বিভ্রান্ত করব যাতে সবাই একে অপরকে ছিঁড়ে খাবে। এই তো শুরু কুসুম। এদিকে ঈশান বাইরে বসে তার মায়ের বলা কথাগুলো মনে করতে থাকে। তখন সেই সময় অনুশ্রী এসে বলতে থাকে, তুমি বাইদা আর মনির মধ্যে কালকে যে ঝামেলা হয়েছে তুমি সেটা নিয়ে ভাবছো তো? জানো তো ঈশান, কুসুম আর বাইদার মধ্যেও কথা কাটাকাটি হয়েছে, আর বাইদা তো কুসুমের সাথে কথাই বলছে না। ঈশান বলে, আমি জানি বাইদা কী ফিল করছে আর আমি কী ফিল করছি। আমি এটা বুঝতে পারছি না ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে এত কথা কেন হচ্ছে। অনুশ্রী বলে, কুসুম তো গ্রামের মেয়ে, ওর সাথে যা হয়েছে তা তো ও সামলাতে পারতো না। ঈশান বলে, জানো অনুশ্রী, আমি ভাবছি এই প্রভাবটা না জানি বাইদা আর কুসুমের মধ্যে পড়ে। ঈশানের ফোনে একজন ফোন করে, তখন অনুশ্রী বলে, কে ফোন করছে? ঈশান বলে, বাইদা আর কুসুমের মধ্যে ঝামেলা শেষ করার একটা রাস্তা পেয়েছি। এই কথা বলে সেখান থেকে অনুশ্রী আর ঈশান চলে যায়। ঈশান মায়ের কাছে এসে বলতে থাকে, মা, আমাদের অ্যাডসের একটা কাজ এসেছে, এর আগে কুসুম তো সেখানে কাজ করেছে, তাই এই কাজটা আমরা পেয়েছি। তুমি কুসুমকে বললে ও কাজটা করবে। তখন ইন্দ্রাণী বলে, কুসুম কেন? তুমি হয়তো ঈশান ভুলে গেছো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ হয়েছে। ঈশান বলে, হ্যাঁ জানি তো, কিন্তু আমাদের আগের অ্যাড শোতে কুসুম ছিল, তার জন্য এত সাকসেস আমরা পেয়েছি, তার জন্য বলছিলাম। ঈশান তার মাকে বলে, মা তুমি একবার ভেবে দেখো। ইন্দ্রাণী বলে, ঈশান, আমি কোনো কিছু না ভেবে বলি না, আমার সিদ্ধান্ত এই অ্যাড শো কুসুম না মেঘা করবে। এবার এই শ্যুটটার পরে আয়ুষের বিয়ে হবে। আগের বার যখন শ্যুটটা হয়েছিল তখন আয়ুষের জীবনে কেউ ছিল না, এখন আয়ুষের জীবনে মেঘা আছে। মেঘা যেহেতু আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নতুন মুখ, তাই আমি চাই শ্যুটটা মেঘা করুক।
আয়ুষের বিয়ের আগেও আর কারো সাথে কাজ করবে না। ইন্দ্রাণীর সব কথা শুনে আয়ুষ বলে, সরি মা, লাস্ট শোতে আমরা অনেক সাকসেস হয়েছি আর অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। মা, কুসুমকে মানুষ পছন্দ করে, তাই আমাদের ব্র্যান্ডকেও পছন্দ করে। ইন্দ্রাণী বলে, এ পৃথিবীর কোনো কিছু চিরস্থায়ী নয় আয়ুষ, ছোটবেলা তোমাদের তো শিখিয়েছি। ইন্দ্রাণী রাজকে বলে, দেখেছো রাজ, তোমার ছেলেরা সব কিছু ভুলে যাচ্ছে। কুসুম না থাকলে কি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? যতটা ভালোবাসা কুসুম পেয়েছে ততটা ভালোবাসা মেঘাও পাবে। মেঘাই এই শ্যুটটা করবে। আয়ুষ বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে। তুমি শ্যুটের লোকেশন টাইম আমাকে জানিয়ে দিও, আমি সময় মতো পৌঁছে যাব। রাজ এসে বলে, আয়ুষ তুমি তোমার মায়ের সাথে কিভাবে কথা বলছো? আয়ুষ বলে, সরি বাবা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। এই কথা বলে সেখান থেকে আয়ুষ চলে যায়। আয়ুষের পিছে দৌড়ে যায় ইন্দ্রাণী। ইন্দ্রাণী রাজকে বলে, এটা কি ধরনের ব্যবহার করে গেল আমার সাথে? কুসুম এই সব কিছু দেখতে পায়। কুসুম মনে মনে বলতে থাকে, ছোট সাহেব রাগ করে চলে গেছে, আমাকে ছোট সাহেবকে বোঝাতে হবে। কুসুম রান্নাঘরে গিয়ে কান্না করতে থাকে। তখন দীপালি বলে, এখন কান্না করে কি লাভ? কাল তো আয়ুষ বাবা তোকে একটা সুযোগ করে দিয়েছিল সব সত্যি কথা বলার জন্য, কিন্তু তুই সত্যিটা কাউকে বলিসনি। কুসুম, তুই নিজেও জানিস না তোর এই চুপ থাকার কারণে আয়ুষ বাবা আর ম্যাডামের মধ্যে কতটা ঝামেলা হয়েছে। কুসুম, সবসময় মহান হওয়া উচিত নয়। আমি যদি সব সত্যিটা বলে দিতাম তাহলে ছোট সাহেবের বড় একটা পদক্ষেপ নিতেন। আর এই সব কিছু ঈশান বাহিরে দাঁড়িয়ে থাকে, শুনতে থাকে। কুসুম বলে, আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে ছোট সাহেব আর দেবীমার মধ্যে দূরত্ব সৃষ্টি হতো। দীপালি বলে, সত্যিটা বলে দিলে তো সবাই জানতে পারতো। কুসুম বলে, কিছু কিছু সময় মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা বলতে গিয়ে যদি কোনো সম্পর্ক দূর থেকে কাছে আসে তাহলে তো সেটাই ভালো। এই মিথ্যেটা সত্যের থেকে অনেক দামি। দীপালি বলে, শোন, পৃথিবীতে তোর মতো সহজ সরল সবাই না, কিছু মানুষ আছে যারা এই সরলতার সুযোগ নেয়। কুসুম কান্না করে বলতে থাকে, আমি এখন কি করব বুঝতে পারছি না। দীপালি বলে, কুসুম তুই সত্যিটা সবার সামনে বলবি। কুসুম বলে, ছোট সাহেব আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দীপালিকে কুসুম বলে, তুমি এদিকটা একটু সামলে নিও, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। কুসুম সেখান থেকে চলে গেলে ঈশান আসে রান্নাঘরে। ঈশান দীপালিকে বলতে থাকে, আন্টি, কুসুম সবার কাছ থেকে কি আড়াল করছে, আপনি আমাকে বলেন। দীপালি বলে, না কিছু না তো। তখন ঈশান বলে, আন্টি, আমি সব কিছু শুনেছি। কি আড়াল করতে চাইছে কুসুম? কি বলতে চায়নি সবার সামনে? কি লুকাচ্ছে? কে অন্যায় করছে কুসুমের সাথে? কাকে রক্ষা করছে? দীপালি আন্টি, তুমি সবটা আমাকে বলো। যদি তুমি আমাকে বলো তাহলে জাদুকরের সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। তখন দীপালি ঈশানকে বলে, ঈশান বাবা, কুসুম কোনোদিনই বলেনি যে কুসুম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না, বা এটা তার কাছে বোঝা হয়ে যাচ্ছে। ঈশান বলে, তার মানে মেঘা ম্যাডাম? তখন দীপালি বলে, হ্যাঁ ঈশান বাবা, মেঘা ম্যাডাম সবটা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে। তার জন্যই বাড়িতে এত ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বাড়িতে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু কুসুম দায়ী নয়, দায়ী শুধুমাত্র মেঘা ম্যাডাম। এদিকে দেখা যায় ঘরে বসে চিন্তা করতে থাকে ইন্দ্রাণী। তখন রাজ বলে, ইন্দ্রাণী তুমি কিন্তু শুধু শুধু চিন্তা করছো। ইন্দ্রাণী বলে, আমার ছেলে এই প্রথম আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গেল রাজ। রাজ বলে, তোমার বিরুদ্ধে যায়নি, ও ওর মতটা প্রকাশ করেছে। ইন্দ্রাণী বলে, আজকে কিন্তু আয়ুষের একটাই উদ্দেশ্য ছিল, কি করে আমাকে ভুল প্রমাণ করবে। রাজ বলে, তোমাকে একটা কথা আমি আগেও বলছি, এখনও বলছি, আয়ুষ তোমাকে যেভাবে চেনে আর কেউ তোমাকে সেভাবে চেনে না। ইন্দ্রাণী বলে, রাজ, আজ তো আমার নিজের ছেলেকে নিজের অচেনা লাগছে। রাজ বলে, ইন্দ্রাণী, তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। তুমি যখন কোথাও অন্যায় হয় রিয়েক্ট করো। তোমার ছেলের কাছে মনে হচ্ছে কুসুমের সাথে অন্যায় হয়েছে, এর জন্য রিয়েক্ট করেছে। ইন্দ্রাণী চিৎকার করে বলতে থাকে, কুসুমের সাথে তো অন্যায় হয়নি, হচ্ছে না, কিন্তু এটা মেনে নিতে পারছে না কেন? রাজ বলে, আমরা যেভাবে কুসুমকে দেখি ওরা তো সেভাবে দেখে না, ওরা কুসুমকে বন্ধু হিসেবে দেখে, তাই ওদের খারাপ লাগছে। তখন ইন্দ্রাণী বলে, আমি যা করেছি তা তো কুসুমের ভালোর জন্যই করেছি। রাজ ইন্দ্রাণীকে বলে, সবটা মিটিয়ে নাও, এরকম হলে আমাদের পরিবার ভালো থাকবে না। ইন্দ্রাণী বলে, আচ্ছা সব কিছু মিটিয়ে নেব। তখন রাজ বলে, পরে কেন, এখনই তুমি আয়ুষকে ফোন করো, আমি শুনবো আয়ুষ কি বলে। ইন্দ্রাণী আয়ুষকে ফোন দিলে আয়ুষ ফোন রিসিভ না করে কেটে দেয়। তখন ইন্দ্রাণী বলে, ফোনটা কেটে দিল, এটাও প্রথম, আজ অবধি আয়ুষ কোনোদিন আমার ফোন কাটেনি।
রাজ বলে হয়তো মিটিংয়ে আছে এজন্য ফোনটা কেটে দিয়েছে। তখন ইন্দ্রাণী বলে মিটিং শুরু হতে আধা ঘন্টা বাকি আছে, আর সেই মিটিংয়ে আমিও তো থাকবো। রাজ বলে তাহলে তো ভালোই, সেখানেই কথাগুলো বলে নিও। এদিকে আয়ুষ মায়ের কথা মনে পড়াতে বলতে থাকে, যেখানে কুসুম মনের আনন্দে ব্র্যান্ড অ্যাম্বাসেডারে কাজ করত, সেখানে একদিনে কি এমন হলো যে ও নিজে বলল এই পদে থাকতে চায় না। ওই মুহূর্তে ঈশান এসে বলতে থাকে জাদুকর এ কথাগুলো বলেনি। যেদিন ওর মুখে কালি মাখানো হয়েছে সেদিন সে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে একবারও বলেনি যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে থাকতে চায় না। আয়ুষ বলে তাহলে কে বলেছে এগুলো? ঈশান বলে মেঘা। মেঘা মন গড়া কথা বলেছে মায়ের কাছে, আর সেই ভিত্তিতে মা ডিসিশন নিয়েছে। মেঘার কথা শোনা মাত্র অবাক হয়ে যায় আয়ুষ। আয়ুষ বলে মেঘা কেন মাকে মিথ্যে কথা বলবে? এতে ওর লাভটা কী? ঈশান বলে আমি জানি না, তবে এতটুকু বলতে পারবো জাদুকরের সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, বিনা কারণে ওর কাজ হাতছাড়া হচ্ছে। আয়ুষ মনে মনে বলতে থাকে মেঘা এরকমটা কেন করলো, কি উদ্দেশ্য ওর? ঈশান বলে আমি জানি বাইদা, তুই এখন কি ভাবছিস? তুই ভাবছিস যে জাদুকরের সাথে মেঘা এরকম মিথ্যে কথা কেন বলল, কিন্তু আমরা জাদুকরকে চিনি, ও এরকম কথা বলার মেয়ে নয়। আয়ুষ বলে তাহলে কুসুম কেন সবার সামনে সত্যিটা বলল না? তখন ঈশান বলে মায়ের কাছে যাতে মেঘা ছোট না হয় তার জন্য সব সত্যিটা লুকিয়েছে কুসুম। কুসুম বলেনি কারণ মেঘা তোর হবু স্ত্রী, তোদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় এজন্য কুসুম সবটা লুকিয়েছে। বাইদা, আমাদের কুসুমের পাশে দাঁড়াতে হবে, কারণ ওর পাশে দাঁড়ানোর মতো আর সত্যি কথা বলার মতো কোনো লোক নেই। ঈশানকে বলে কুসুম এখন কোথায় আছে ঈশান? ঈশান বলে তোর জন্য মানত করেছে, কুসুম এখন মন্দিরে আছে। আমি এখনই যাচ্ছি কুসুমের সাথে দেখা করার জন্য, দেখা করে এসে মিটিংটা করব। তখন ঈশান বলে মিটিংটা করে যা, আমি মাকে কি জবাব দিব? ঈশানের কোনো কথা না শুনে চলে যায় আয়ুষ কুসুমের সাথে দেখা করার জন্য। কুসুমের সাথে রাস্তায় আয়ুষের দেখা হলে আয়ুষ কুসুমকে সরি বলে। আয়ুষ বলে দুটো বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি কখনো কখনো হয়ে থাকে, কিন্তু তার জন্য তারা একে অপরের কাছে কোনো কথা লুকায় না। আমি জানি গত দুদিন ধরে তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে কুসুম, আমি তো তোমার বন্ধু, তুমি কি আমার কাছে কথাগুলো বলতে পারলে না? আমাকে তুমি বন্ধু বলে মানো না? যদি মেনে থাকো তাহলে আমাকে কেন বলনি? মেঘা তোমাকে ভুল বুঝেছে, তুমি যদি আমাকে বা তোমার দেবীমাকে সবটা বলতে তাহলে এটা হতো না। কুসুম কান ধরে বলতে থাকে সরি, আপনাকে আমার সবটা বলা উচিত ছিল। আমি বুঝতে পেরেছি যে আমার ভুল হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবো। আয়ুষ বলে এটা তুমি কি করছো? কেউ দেখলে বলবে যে আমি একটা খারাপ ছেলে। কান ধরে দাঁড়িয়ে থাকলে কুসুম একটু পর দেখতে পায় কালি মাখানো সেই ছেলেগুলো আসছে। কুসুম আয়ুষকে টানতে থাকে আর বলতে থাকে এখান থেকে চলেন। আয়ুষ বলে কি হয়েছে কুসুম, আমাকে একটু বলো। আবার তুমি আমার কাছ থেকে সবটা লুকোচ্ছ না তো? তুমি বলো কি হয়েছে কুসুম, বলো। আমি আপনাকে সবটা বলবো, আপনি এখান থেকে চলেন। এটা কুসুম আয়ুষকে বলে। এরপর দেখা যায় আয়ুষ ছেলেগুলোকে দেখে কুসুমকে বলতে থাকে ছেলেগুলো কারা? কুসুম বলে আমি জানি না, আপনি বাড়িতে চলুন, আমি আপনাকে সবটা বলবো। তখন বুঝে যায় আয়ুষ। আয়ুষ বলে এই ছেলেগুলো সেদিন তোমাকে মুখে কালি দিয়েছে। আয়ুষ কুসুমকে নিয়ে সে ছেলেগুলোর সামনে যায়। তখন ছেলেগুলো কুসুমকে বলতে থাকে এর সামনে এখন তোকে এমন অবস্থা করব যাতে তুই সারা জীবন মনে রাখিস। আয়ুষ বলে সাহস থাকলে সামনে আয়। কুসুমের গায়ে হাত দিলে তখন আয়ুষ এই ছেলেগুলোকে মারে, আর এই দিকে দেখা যায় ঈশান ছটফট করতে থাকে কখন আয়ুষ আসবে। ঈশান বলে বাইদা তুই তাড়াতাড়ি চলে আয়, এখনই মা চলে আসবে। তখন আমি কি জবাব দিব? তখন দেখা যায় ইন্দ্রাণী মেঘা চলে আসে। ইন্দ্রাণী ঈশানকে বলতে থাকে তুমি এখানে কেন? এত বড় একটা মিটিং রেখে এখানে এসেছো কেন? তখন ঈশান ঘাবড়ে যায়। ইন্দ্রাণী বলে আয়ুষ কোথায়? ঈশান বলে একটা ইম্পর্টেন্ট কল আসছে, সেজন্য কোথায় যেন চলে গেছে। এই সুযোগে মেঘা ইন্দ্রাণীকে বলতে থাকে মনি, আমার না আয়ুষকে ডিস্টার্ব মনে হচ্ছে, সেদিন জঙ্গলে এইভাবে আমাকে রেখে চলে গেছিল, আজকে মিটিং রেখে চলে গেছে। আমার তো মনে হয় ও আমাদের কথা ভাবে না। আচ্ছা মনি, আমি ওকে একটা ফোন করি। ইন্দ্রাণী বলে না, তুমি ওকে ফোন করবে না, ওর হয়তো কাজ আছে, ও ঠিক সময়ে পৌঁছে যাবে, ওকে ফোন করার দরকার নেই। এদিকে ঈশান মনে মনে বলতে থাকে বাইদা তুই তাড়াতাড়ি চলে আয়। এরপর দেখা যায় সময় হয়ে গেলে আয়ুষ না আসলে ইন্দ্রাণী ঈশানকে বলতে থাকে আয়ুষ কোথায় গেছে? আমার সামনে দাঁড়িয়ে তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি খুব ভালো করে জানো আমার চোখ এড়িয়ে কোনো কিছু করা যায় না। ইন্দ্রাণীর চাপে পড়ে সত্যি কথা বলে দেয় ঈশান। ঈশান বলে বাইদা মন্দিরে গেছে জাদুকরের সাথে দেখা করতে। কথা শোনার
মাত্রই ইন্দ্রাণী খুব রেগে যায়। মিটিংয়ের সব দায়িত্ব দেয় মেঘাকে ইন্দ্রাণী বলতে থাকে, তুমি সবটা সামলাতে পারবে তো মেঘা? মেঘা বলে, হ্যাঁ আমি সবটা সামলাতে পারবো, কিন্তু মনি আপনি কি করবেন? ইন্দ্রাণী বলে, আমি অপেক্ষা করব আয়ুষের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।